প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্পোরেট কোম্পানি এবং তেজগাঁও ডিম সমিতির কারসাজির জন্যই ডিমের বাজার অস্থির হয়ে ওঠে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি জানান, ডিমের দাম কম নির্ধারণ করে প্রথমে মজুদ ও পরে বেশি দামে ডিম বিক্রি করে এই সিন্ডিকেট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক খামারিরা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রতিদিন দেশে ডিমের চাহিদা 4 কোটি থাকলেও উৎপাদন 4.5 কোটি। তবুও কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করে ক্রেতার কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ডিম সিন্ডিকেট। আর বাজারের এই অস্থিরতার জন্য তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, মোবাইল SMS ও ফেসবুকের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে তেজগাঁও ডিম সমিতি। পরে সেই ডিম কম দামে কিনে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে এই সমিতি। পরবর্তীতে চাহিদা বাড়লে বিক্রি করা হয় বেশি দামে। তেজগাঁও ডিম সমিতি একটি দাম নির্ধারণ করেন, এই দামকে প্রথমে তারা মেসেজ করেন, পরবর্তীতে তারা সারা বাংলাদেশের ডিম ব্যবসায়ীকে মেসেজ করেন, পরবর্তীতে সারা বাংলাদেশের ডিম ব্যবসায়ীর ফেসবুক পেজে এটাকে পোস্ট করা হয় এবং এই দামি প্রান্তিক খামারিকে ডিম বিক্রি করতে বাধ্য হয়। একটা জিনিস বলতে চাই, সিন্ডিকেট করে ডিমের দাম কমানো সম্ভব। এর কারণ হচ্ছে এই সাপ্লাই চেইনে একজন আড়তদার যার কাছ থেকে ডিম কিনেন সেটা একটা লিঙ্ক করা, ওই খামারি অন্য কোথাও ডিম বিক্রি করতে পারবেন না। আবার ঢাকাতে বিভিন্ন দোকানদার যে ডিম কিনেন, তারা যে আড়ত থেকে ডিম কিনেন সেটাও একটা জায়গার থেকে ডিম কিনেন, সেটাও কোনো জায়গায় লড়ার কায়দা নাই। তারা ডিম কম দামে কিনে এপ্রিল মাসে কোল্ড স্টোরেজ করেছে, সারা বাংলাদেশ থেকে কোল্ড স্টোরেজ থেকে ডিম বেরোচ্ছে। অতএব ডিমের দাম বেড়েছে ডিম থেকে কোল্ড স্টোরেজ থেকে বের করে অতি মুনাফা করার জন্য। কিন্তু নিউজে অনেক জায়গায় ভুল আসে যে ডিম সংকট তৈরি করার জন্য কোল্ড স্টোরেজ করছে, না, এটা ভুল। কোল্ড স্টোরেজে প্রতিদিন বাজারে যা চাহিদা আছে সেটার সাথে কোল্ড স্টোরেজের ডিমটাও যুক্ত হচ্ছে। অতএব বাজারে সরবরাহের থেকে চাহিদার থেকে সরবরাহ অনেক বেশি আছে, কিন্তু শুধুমাত্র তাদের হাতে ডিম থাকার কারণে দামটা বেড়ে যায়। আবার কি করে, সারা মাস সারা বছর তারা এই ডিমের দামকে নিয়ন্ত্রণ করেন। তারা সপ্তাহে 3 দিন দাম 10 টাকা 20 টাকা করে বাড়িয়ে দেন, এরপরে তাদের বাড়তি ডিমটা বিক্রি করেন, আবার 10 টাকা 20 টাকা করে কমিয়ে আবার তারা ডিমকে জমান। আপনারা দেখেন, এক সময় ছোট ছোট শিল্প, কুটির শিল্প, মাইক্রো শিল্প, বিভিন্ন উদ্যোক্তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে কাজ করত এবং সেটাই কিন্তু আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ড ছিল। আজকে প্রবৃদ্ধির কিন্তু 25%-এর বেশি কিন্তু যোগান দিচ্ছে এই ছোট ছোট শিল্প, যেখানে আমাদের খামারিদের, এই পোল্ট্রি খামারিদের অংশগ্রহণ কিন্তু অনেক 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 শক্তিশালী। অথচ তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের উদ্যোক্তাদের যে মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির যে আসল চালিকা শক্তি, কৃষি, শিল্প, স্বপ্রণোদিত আত্মকর্মসংস্থানগুলো, সেগুলোকে শেষ করে দেওয়ার জন্যই আসলে একে একে কাজ করা হচ্ছে। বিভিন্ন কর্পোরেট কোম্পানি পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চা দিয়েও সিন্ডিকেট করে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রাণী সম্পদ অবহেলার কারণে কর্পোরেট গ্রুপগুলো সুযোগ নিচ্ছে। 30 টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চার দাম 120 টাকায় কিনতে হচ্ছে আমাদের, কিন্তু এটা কোনো নিউজে আসে না। আমার উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কর্পোরেট গ্রুপগুলো প্রায় প্রতিদিন 30 লক্ষ বাচ্চা উৎপাদন করেন। সেখানে গত 8 মাসে তারা 30 টাকা উৎপাদন খরচের বাচ্চা ধারাবাহিকভাবে দাম বাড়াতে একটি ডিমের উৎপাদন খরচ যে মুরগির বাচ্চাটা আছে 120 টাকা বিক্রি করছেন এখন, কিন্তু এটার উৎপাদন খরচ 30 টাকা। কিন্তু এই উৎপাদন খরচে সে কত % প্রফিট করতে পারবে? সরকারের সে নির্দেশনাও দেওয়া আছে 30% প্রফিট করবে, তাহলে এটার দাম আসবে 42 টাকার মতো, কিন্তু এটা বিক্রি হচ্ছে 120 টাকায়। সেদিকে কারো নজর নেই। প্রাণী সম্পদ অধিদপ্তর শুধু কর্পোরেটদের নিয়ে মিটিং করেন এবং কর্পোরেট গ্রুপদের সাথে বসে তাদেরকে সুবিধা দেওয়ার কারণে আজকে বাজারে ডিম মুরগির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, বাজারেও ডিম মুরগির দাম বেড়ে যাচ্ছে। বড় বড় কর্পোরেট গ্রুপগুলো হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কিন্তু আমরা প্রান্তিক খামারিরা সরকারের ঘোষণা থাকা সত্ত্বেও
কোনো ব্যাংক থেকে একটি টাকা আমাদেরকে ঋণ দেওয়া হয় না। শুধুমাত্র গত 1 মাসে খামারিদের 360 কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানায় পোল্ট্রি নিয়ে কাজ করা এই সংগঠনের নেতারা। হয়ে যায়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।